বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। এটা প্রতিদিনের বাজার, টাঙ্গাইলের সখীপুর থানা কুতুবপুরের বাজার। এই যে গরগুলা দেখতেছেন, এর অপর পাশে রয়েছে কলার বাজার। যেমন বৃহস্পতিবার বাদে প্রতিদিন বিরতিহীন বাজার, তেমনি এই আমাদের যে লেবুর বাজারটা, এই বাজারটাও একদমই বিরতিহীন। আজকে লেবু অনেকটাই কম দেখা যাচ্ছে। যে আগে যেমন দেখেছেন যে আমাদের এইখান থেকে লেবু নিয়ে এনায়েতপুর বাজারে বিক্রি করা লাগতো, এখন কিন্তু এনায়েতপুর বাজারে বিক্রি করতে হয় না, অথচ এনায়েতপুর থেকে কিছু ব্যাপারী এসে এখানে মাল কিনে। কারণ এক সময় দেখা যাবে যে আমাদের এই কুতুবপুরের বাজার এনায়েতপুর বাজারের চাইতে বড় হতে পারে, কারণ এনায়েতপুর বাজারে জায়গা নেই। আমাদের কুতুবপুর বাজারে অসংখ্য জায়গা রয়েছে লেবুর জন্য, বা সবজি, কলা, যেটাই বলেন না কেন, সব কিছু, এমন কোনো জিনিস নেই যে এইটার জায়গা দেওয়া যাবে না, এমন কোনো জায়গা না। তা আমি কথা বলবো, এখানে হয়তো সব ব্যাপারীর সাথে বলা যাবে না, আমি হয়তো কিছু ব্যাপারীর সাথে কথা বলবো, দু একজনের সাথে, যারা এখান থেকে কিনে মালগুলো পাঠিয়ে দেয় তাদের সাথে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আঙ্কেলের? আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন। মোহাম্মদ মোতালেব হোসেন। আপনারা তো প্রতিদিন মাল কিনেন এই বাজারে নাকি? প্রতিদিন মাল কিনেন। আজকে কি বার? হ্যাঁ, আজকে কি বার? আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার। তা আজকে তো লেবু কি আজকে কম নাকি? আজকে একটু কম অন্য 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 দিনের চাইতে তাতে আজকে অনেক কম না, বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে অনেক কম, একটু বাজার একটু চড়া। বাজারও চড়া না। আমি কালকে একটা ভিডিও দেখেছি এনায়েতপুর বাজারে, এনায়েতপুর বাজারে কিন্তু লেবু আসে না সিজন হিসাবে। অন্য অন্য বাজারের তুলনায় লেবু অনেকটাই কম, কারণ বিভিন্ন জায়গায় বাজার বসে গেছে। যেমন আমাদের এই দিক থেকে এই দিকের লেবুগুলো আগে কোথায় বিক্রি করছে? আগে বিক্রি করছি এনায়েতপুর, আর এখন কুতুবপুরেই বিক্রি হয়, তাই না? যেহেতু কুতুবপুর প্রতিদিনের বাজার। আজকে কি কি ধরনের লেবুগুলা কিনছেন আঙ্কেল, একটু বলেন। আপনার ওই নাম্বার নেবু কিনছি, আর ওই আপনার লাম্বাটা কত করে কিনছেন? যেটা ছিটলেস, যেটা সিটনেস ওটা কিনছি 27-28 এরকম, 2800। পানির ছালা। আচ্ছা, আচ্ছা। যেটা ওই নাম্বা মাল, জি জি, ওইটা ওই 16-17 নিয়ে 1800-1900 পর্যন্ত। 1800-1900 পর্যন্ত। আপনার মালগুলো কোথায় যায়? আমার কারণ বোঝা যায় কারণ বাজার না, এইখান থেকে তো জিনিসের দাম হয়তো দেখা গেছে আপনার এই ছিটলে কলম্বো লেবু দেখা গেছে এক বস্তা বিক্রি হইতেছে, একই বস্তা একই সমান একই ওজনের বিক্রি হইতেছে 1500 টাকা, আর একটা বিক্রি হইতেছে 2000 টাকা। কাঁচা মাল এটা বলা যাবে না, সঠিক বলা যাবে না, তফাৎ আছে, তাই না? কোয়ালিটি আছে। প্লাস্টিকের পানি বস্তা, যেটাই যে প্লাস্টিকের পানির বস্তাগুলো, তাই না? 45 কেজি, মানে 40 কেজি এরকম ওজন হয়। সর্বোচ্চ আপনার যে আজকে সিট্রাস লেবুটা কিরকম দামে কিনছেন? ওটা সর্বোচ্চ কিনছে 2800 টাকা। 2800। আর যেটা কলম্বো, এটা কিরকম দামে কিনছেন সর্বোচ্চ? 2000 টাকা। 2000 টাকা। এক কথাই বললাম, জিনিসের দাম। এখন কি আমাদের এই বাজার থেকে কোন কোন জায়গার ব্যাপারীগুলো আসে? বিভিন্ন জায়গার ব্যাপারী হয়, বিভিন্ন জায়গায়। এনায়তপুরের ব্যাপারী আসে? দিনাজপুরের ব্যাপারী হয়, আচ্ছা, টাঙ্গাইলের ব্যাপারী হয়, টাঙ্গাইলের ঢাকার ব্যাপারী। ব্যাপারী হয়। আজকে আপনার মালগুলো কোথায় যাবে? আজকে যাবো কারণ বাজার, যাবো কারণ বাজার চলে যাবে, মিরপুরেও যাবে। অনেকেই আসলেই চায় যে এখানে কিন্তু আমাদের এই লেবুর বাজারটা কিন্তু দেখা যায় না, তাই না? কারণ ওই পাশে হলো কলার বাজার, এই পাশে হলো দোকান, বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন যে এই দোকানের পিছনেই কিন্তু পিছনের সারিতেই রয়েছে আপনার প্রতিদিনের লেবুর বাজার। প্রতিদিন দিনকার বাজার। হ্যাঁ, কয়টার থেকে শুরু হয় বাজার? এটা বাজার শুরু হয় 1টা থেকে। 1টার থেকে শুরু হয়, কয়টা পর্যন্ত বিক্রি হবে এইভাবে? 4:30-5টা পর্যন্ত। 4:30, এখন তো 5টার উপরেই বাজে, এখনও তো লেবু আসতেছে। এই যে আরও 2 ব্যান লেবু আসলো দেখা যাচ্ছে, তাই না? তাতে আপনি কি, যদি কেউ চায় যে মোতালেব ভাই আমি কিছু মাল আপনি আমাকে কিনে দেবেন, আপনি কমিশন যা এই হিসাবে, আপনি কমিশন হিসাবে ব্যবসা করেন, তাই না? আমি কমিশনের ব্যবসা করি বেশি, আর যদি উনি না বলে যে না আমার কিনা দেন, তাও পারবো, যে কোনোভাবে নিলে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, না আপনার চাহিদা অনুযায়ী বলুন লাগবো, দেওয়া সম্ভব। এইখান থেকে আপনাদের মালগুলো সিলেট পাঠানো বা চট্টগ্রাম পাঠানো, কুমিল্লা বা এই যে এই লাইনটা রয়েছে আপনার, একবারে বলা যায় যে আপনার
একবারে কুয়াকাটা পর্যন্ত বরিশাল আছে, বরিশালে আপনাদের গাড়ি যায় নাকি? বরিশাল যায়, নোয়াখালী, কুমিল্লা, সিলেট এই দিকে গাড়িগুলো যায়? এদিকে গাড়ি যায় খুব কম। খুব কম যায়। হয়তো যদি এইখান থেকে কোনো কার্বুতে দেওয়ার কোনো সুবিধা আছে কিনা, যেমন ওই যে আপনার এই গাড়িগুলো যা আছে যেটার মধ্যে নিয়ে যায়, এই ধরনের কোনো গাড়িগুলো আছে কিনা আপনাদের? ওই কলার গাড়ির সাথে যদি মিলান যায় তাহলে আর কি সবচাইতে ভালো হয়, ভালো হয়, প্রতিদিনই পাঠানো সম্ভব। সবচেয়ে ভালো হয়, তাই না? কলার গাড়ির সঙ্গে মিল করে লাগবে আগে। আচ্ছা আচ্ছা, তাছাড়া এমনি আপনার কুরিয়ান সার্ভিসে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা? না না এরকম শুধু কুরিয়ান সার্ভিসে পাঠানোর কোনো ব্যবস্থা এই বাজারে নেই। তাহলে দেখা যাচ্ছে যে যে ব্যাপারীগুলো আপনার এনায়তপুর থেকে আসতো, সেই ব্যাপারীগুলো এখন দেখা যাচ্ছে অধিকাংশ ব্যাপারী এই বাজারে আসে। আজকে তাতে বৃষ্টির জন্য হয়তো কম আসছে, যদি বেশি আসতো তো সর্বোচ্চ কত বস্তা লেবু আসে মোটামুটি? এই বাজারে 500-600 মতো আসে। 500-600 বস্তা পানির বস্তা, আর পাটের বস্তা তো আসেই মোটামুটি, তাই না? পাটের বস্তাও আসে। তাহলে দিতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 013 013 24 24 55 55 77 77 24 24 এই নাম্বারে আপনাকে খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ, নাকি? নাম কি বললেন? আব্দুল মোতালেব হোসেন। আঙ্কেলকে অনেক ধন্যবাদ। যদি কেউ চায় দিতে পারবেন ইনশাল্লাহ। আর যারা যোগাযোগ করবেন মোতালেব আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারবেন, যেমন লেবুও পাবেন বা অন্য অন্য জিনিসও দিতে পারবেন, তো বেল বা যখন যেটা সিজন, যেমন পেঁপে, তাই না? দিতে পারবো, যেমন কদিন পরে আবার আমের সিজন লাগবে তো নাম দিতে পারবো, আমও দিতে পারবেন, যেটা আম দিতে পারবেন, লটকন দিতে পারবেন, যেটা আমাদের এই পাহাড়ি এলাকায় যে ফলগুলো হয় এই ফলগুলো আপনার পক্ষে দেওয়া সম্ভব, তাই না? যাই হোক, ধন্যবাদ আঙ্কেলকে। আমি আর ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হয়তো কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। যেমন দেখাইলাম লেবুর বাজার, এর পাশেই রয়েছে এখানে কলার বাজার। যেমন কলার বাজারও বিরতিহীন, আমাদের কুতুবপুর লেবুর বাজারও বিরতিহীন। যেমন আমি বলে থাকি যে দুর্নীতিমুক্ত কলার বাজার গারোর বাজার, আর দুর্নীতিযুক্ত লেবুর বাজার হলো এনায়েতপুর বাজার, আর কুতুবপুরের লেবুর বাজার হলো সবচাইতে ভালো লেবুর বাজার। যারা কিন্তু আপনারা তাদের কাছ থেকে শুনলেন যে লেবু আগে যারা এনায়েতপুর থেকে কিনতো, সেই ব্যাপারীরাই কিন্তু এখন বর্তমানে কুতুবপুর বাজার থেকে মালগুলা কিনে। আমরা এখানে আসলে অনেকেই লেবু ভাইয়ের কথা অনেকেই বলেন, অনেকে লেখেন যে লেবু ভাই খুব অনেক সুন্দর লোক, কারণ এই বাজারে অসংখ্য দালাল ফইরা রয়েছে, বাজার ফইরা। তার মধ্যে আসলে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে লেবু ভাই আসলে অত্যন্ত ভালো লোক। আমি এদিন দেখেছি যে ছোটো কলাগুলা আলাদাভাবে বাড়ি করে কৃষকের কাছ থেকে কিনে আলাদা বিক্রি করলো, 7টা নাকি 8টা কলা 400 টাকা, যে বড় কলা সাইজ এক সাইজ করে দিল। আজকেও দেখা যাচ্ছে লেবুবাড়ি কলাগুলো এখানে আলাদাভাবে, যেটা ছোট ওই এটা আলাদাই রেখেছেন, হয়তো আলাদা বিক্রি করবেন। আর যেটা বড় কলা দেখতে পাচ্ছেন যে এই পাশেই রয়েছে বড় কলাগুলা। আসসালামু আলাইকুম। কেমন আছেন লেবু ভাই? আলহামদুলিল্লাহ। আজকে যে কলাগুলা কিনছেন, কোন কলাগুলা কিনছেন আজকে? এটি আপনি কিনছেন? আচ্ছা, এটা রিজেক্ট করছেন নাকি? মানে এই কলার ভিতরেই তো ছিল কলাগুলা, তাই না? ছোট বড় মিলাইয়া ওটা রিজেক্ট আলাদা করেন, আলাদা করে এইভাবে আপনি বিক্রি করেন, তাই না? বড় যে, হ্যাঁ, ভালো যেটা ভালো, ছোট রিজেক্ট যেটা সেটা রিজেক্ট, এইভাবেই বিক্রি করেন। আজকে কি বার? আজকে মঙ্গলবার। বাজারটা তো প্রতিদিনই, তাই না? বিরতিহীন বাজার, প্রতিদিনই। আজকে কলার বাজারটা কেমন গেছে? এই কলাগুলা কিরকম দামে কিনছেন আর কিরকম দাম বলতেছে? 400, 450, 500 কিনছেন? আচ্ছা, বিক্রি এরকমই না, আপনার বিক্রি তো এরকমই যে হয়তো 5 টাকা 10 টাকা 20 টাকা লাভ হলেও বিক্রি করে দিচ্ছেন। আবার কৃষকও দেখা যায় অনেক সময় আপনাকে একদম সাইদা দিয়ে যাইতেছে, লেবু ভাই আপনি টাকা দিয়েন পরে বিক্রি, এরকমও তো হয়, তাই না আপনার? আচ্ছা, এই যে আপনি আসলে এর আগেও আপনার 2টা ভিডিও দিয়েছিলাম, অনেকে আসছে আপনার কাছে, অনেকে আসে নাই,
বা না হলে পরামর্শটা নিছে, তাই না? পরামর্শ যাই হোক, আপনি তো আপনার কাউকে তো আর কিনা দিতে পারবেন না, আপনার তো কোনো আড়তদার হিসাবে কাজ করবেন না। তাদের যারা আসবে তাদের সহযোগিতার জন্য, মানে তাদের একটা পরামর্শ দেওয়ার জন্য আপনি সঠিক একটা পরামর্শ তাদের দিবেন, তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে আপনার একটু মোবাইল নাম্বারটা বলতে হলো ভাই। 017 017 03 92 7778, মানে অর্থাৎ 4টা 7, তাই না? 3টা 7। যাই হোক, ধন্যবাদ। আবার একটু নাম্বারটা বলেন। 017 03 92 7778, অর্থাৎ 777, তাই না? যাই হোক, ধন্যবাদ লেবু ভাইকে। আমি আজকে ভিডিওটা লম্বা করব না আজকে। আর রংসাগরের বাজারটা কেমন ছিল একটু বলেন। এরকমই 400, 350, 400, 500 এরকমই ছিল সর্বোচ্চ বাজার। সর্বোচ্চ 500। আচ্ছা, যাই হোক, ভিডিওটা আমি লেবুর বাজার আর কলার বাজার মিলে একটি ভিডিও আপনাদের দিলাম। যদি ভালো লাগে সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সর্বোচ্চ শেয়ার চাচ্ছি আপনাদের কাছে, যাতে আমাদের কুতুবপুরের দুর্নীতি মুক্ত লেবুর বাজারটা হয়। এটা আপনাদের সকলের কাছে অনুরোধ। কলার বাজার সম্পর্কে তো জানেনই, যত দুর্নীতি আছে কলার বাজারে, সর্বোচ্চ দুর্নীতি। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।